এই ভিডিওতে আপনি জানবেন ব্রহ্ম মুহূর্ত আসলে কী, কেন সনাতন ধর্মে এটিকে সবচেয়ে পবিত্র সময় বলা হয় এবং প্রতিদিন এই সময়ে জেগে ওঠা কিভাবে আপনার শরীর, মন, আত্মা এমনকি ভাগ্যকেও বদলে দিতে পারে। এই ভিডিও শুধু ঘুম থেকে ওঠা নিয়ে নয়, এটা সেই নীরব সময় নিয়ে যখন ঈশ্বর আপনাকে ডাকেন, কিন্তু আপনি কি শুনতে পান? চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই ব্রহ্ম মুহূর্ত মানে কি। সংস্কৃত শব্দ ব্রহ্ম মানে সৃষ্টির শুদ্ধ শক্তি, আর মুহূর্ত মানে একটা নিখুঁত সময়কাল, একটা সময়। এই মুহূর্তটি সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা 36 মিনিট আগে শুরু হয়, প্রায় ভোর 3:30 থেকে 5:30 পর্যন্ত। এই সময়ে প্রকৃতির চারপাশে এক আশ্চর্য নীরবতা থাকে, হাওয়া আলতো থাকে, পাখির ডাক শুরু হয় না, শহর ঘুমিয়ে থাকে, কিন্তু চেতনা জেগে ওঠে। এই সময়ে উঠলে শুধু শরীর না, আপনার আত্মাও প্রস্তুত থাকে জানার জন্য, উপলব্ধি করার জন্য এবং পরিবর্তনের জন্য। সনাতন ধর্ম বলে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জাগে সে নিজেকে ঈশ্বরের পাশে নিয়ে আসে। এই সময়ে ভগবান নিজেই পৃথিবীতে সবচেয়ে কাছাকাছি থাকেন। প্রকৃতির এই লাইফ ফোর্স এনার্জি এই সময়ে সবচেয়ে বিশুদ্ধ থাকে। আপনি যদি এই সময়ে জেগে ধ্যান করেন, মেডিটেশন করেন বা জপ করেন, তাহলে তার প্রভাব হয় 10 গুণেরও বেশি। এই সময়ে মন সবচেয়ে সংবেদনশীল, গ্রহণশীল এবং শান্ত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখে সে সমস্ত ইন্দ্রিয়ের উপর বিজয়ী হয়। বন্ধুরা, এই জ্ঞান যদি আপনার মনে আলো জ্বালায় তাহলে একবার লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এই চ্যানেল ঠিক সেই আলো ছড়ানোর কাজ করে যা আপনাকে ভিতর থেকে বদলে দিতে পারে। আজকের মেডিকেল সায়েন্সও জানে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা মানে শুধু আধ্যাত্মিক না, এটা সায়েন্টিফিকলিও আজকে প্রুফ যে এই সময় আপনার শরীরে মেলাটোনিন হরমোন কমে যায়, মানে ঘুম ভাঙে স্বাভাবিকভাবে কিন্তু কোনো শক ছাড়াই। ব্রেইনের কর্টিসল লেভেল থাকে পারফেক্ট ব্যালেন্সে, তাই অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, চিন্তা, জ্বালা এই সব কিছুই কমে যায়। সেজন্যই তো যাদেরকে দেখবেন যারা সাধু, সন্ন্যাসী, তারা প্রত্যেক দিন এই ব্রহ্ম মুহূর্তে ওঠে এবং নাম জপ করে। সেজন্যই তাদের জীবনে কোনো স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি তাদের জীবনে কখনোই এই জিনিসগুলো আসে না। এই সময়ে ধ্যান করলে ব্রেনের গামা ওয়েভ কাজ করে, যা ডিসিশন মেকিং, মেমোরি, ফোকাস এবং কামনেস বাড়ায়। যারা ভোরে ওঠেন তাদের মধ্যে দেখা যায় বেশি কনফিডেন্স, তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি। মানে বিজ্ঞান আর ধর্ম দুজনেই এই সময়কে একটা গোল্ডেন আওয়ার বলছে, মানে একটা সোনালি সময় বলছে। প্রাচীনকালে ঋষিমুনি, যোগী এবং সাধকরা সবসময় ব্রহ্ম মুহূর্তে জাগতেন। কেন? কারণ এই সময়ে মনের উপর ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি থাকে। এই সময়ে আপনি অহংকার, লোভ, ক্রোধ, কামনা সব কিছুর উপরে উঠতে পারেন। ঈশ্বরের সঙ্গে সংযোগ সহজ হয়, কারণ চেতনার স্তর হয় নিঃশব্দ এবং উন্মুক্ত। এই সময়ে জপ, ধ্যান, প্রার্থনা মানে তাকে ডাকাও হয় সহজ, আর উত্তর পাওয়াও হয় সহজ। যে সময়ে বিশ্ব ঘুমোচ্ছে তখন যদি আপনি জেগে থাকেন ঈশ্বরের জন্য, তবে ঈশ্বরও জেগে থাকে আপনার জন্য। প্রতিদিন যদি আপনি ব্রহ্ম মুহূর্তে জাগতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার ভিতরে শুরু হবে এক অসাধারণ পরিবর্তন। শরীর থাকবে হালকা, মন থাকবে স্পষ্ট, রাগ, হতাশা কমবে, ঈশ্বরকে অনুভব করতে পারবেন স্পষ্টভাবে, সিদ্ধান্ত নিতে আর অন্যের অ্যাপ্রুভাল লাগবে না। সকালটাই হয়ে উঠবে আপনার দিন বদলের শুরু। এটা এমন এক গোপন গেটওয়ে, এমন এক গোপন রাস্তা যার মধ্য দিয়ে আপনি নিজেকে পুরনো থেকে নতুন করে সৃষ্টি করতে পারেন। ভগবান চুপ করে বসে থাকেন। এই সময়ে তিনি শুধু শোনেন, বিচার করেন না। তাই সকাল সকাল যদি আপনি তার কাছে কিছু বলেন তবে দিনটাও হয় আশীর্বাদে ভরা। বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্ত আপনার জন্য অপেক্ষা করে প্রতিদিন, কিন্তু আপনি কি তার ডাক শুনতে পান?
যদি আপনি এখনও বলছেন আমার পক্ষে ভোরে ওঠা সম্ভব না, তাহলে ভেবে দেখুন, যে নিজের শরীর, ঘুম আর অভ্যাসকে জয় করতে পারে না, সে নিজের জীবনকে কিভাবে বদলাবে? আজ রাতেই নিজেকে একটা প্রতিজ্ঞা দিন, কাল থেকে ব্রহ্ম মুহূর্তে উঠবেন। না বড় কিছু করার জন্য নয়, শুধু ঈশ্বরের কাছে নিজেকে একটু সময় দেওয়ার জন্য। ভোরের প্রথম আলোয় শুধু সূর্য ওঠে না, সেই আলোয় আপনার আত্মাও জেগে উঠতে পারে। হর হর মহাদেব। বন্ধুরা, যদি এই ভিডিও আপনার মনে সত্যিকারের কিছু নাড়া দেয়, তাহলে একবার লাইক করুন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কারণ ত্রিনয়ন দর্শন এমন প্রতিটা সময়কে পরিণত করে ঈশ্বর দর্শনে।